তোমার জন্য মেয়ে দেখতে যাব, তৈরি হইয়া থাকো। কি ব্যাপার, কথা কি কানে গেল? আমি তোমার সাথে তর্ক করতে চাই না, কিন্তু মেয়ে দেখতে যাইবা আগে আমাকে জানানোর দরকার ছিল না? মেয়ে দেখতে গেলে তোমার আগে জানাইতে হইব কেন? তোমারে জানাইয়া কি আমারে মেয়ে দেখতে হইব? এটা আমার সারা জীবনের ব্যাপার, তো তাই আগে আমাকে জানানো দরকার ছিল। আর সবচেয়ে বড় কথা হইছে, আমি একজনকে পছন্দ করি, তাই মেয়ে দেখার কোনো প্রয়োজন নাই। ইম্পসিবল, নিজের কোনো পছন্দ চলব না। আমার পছন্দে তোমাকে বিয়ে করতে হবে, এটাই আমার শেষ কথা। মা, তুমি এভাবে বলছো কেন? তোমার কাছে কি আমার পছন্দের কোনো মূল্য নাই? আমি যাকে নিয়ে সংসার করতে চাই তারা আমি নিজে পছন্দ করতে পারবো না, তা কি করে হয়? ঠিক আছে, আমি তোমার পছন্দের মেয়েরে দেখতে যাব। যদি আমার মনের মতো হয় তাইলে কোনো অসুবিধা নাই। কি রে শালা, শুনলাম তুই নাকি মেয়ে দেখতে যাবি, তাইলে তোর পছন্দের মেয়ের কি হবে রে? আমি আমার পছন্দের মেয়েরে দেখতে যাব, কিন্তু আমার মনে হচ্ছে আমার মা আমার সাথে চালাকি করছে। যদি সত্যি সত্যি আমার সাথে চালাকি করে তাইলে আর ফল কিন্তু ভালো হবে না। উনি কি তোর আপন মা না? আপন মা হইলে তো তোর সাথে চালাকি করার কোনো দরকারে মনে করি না। আমার মায়ের যে মেন্টালিটি, আপন মায়ের চাইতে সৎ মেয়ে অনেক ভালো ছিল, তাইলে মনটার একটু সান্ত্বনা দিতে পারতাম। আপসেট না হইয়া মনে সাহস রাখ, আর শান্ত মাথায় সব কিছু হ্যান্ডেল কর। দেখবি তুই সাকসেস হইবি, টেনশন নিস না, সাবধানে যাইস। আর কি হয়েছে আমারে জানাইস। তোমার নাম কি? পড়াশোনা কত দূর? বাবা মা কি করে? আমার নাম রাহা, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। বাবা কৃষিকাজ করেন, মা গৃহিণী। সি সি সি, আমার ছেলের রুচি এত খারাপ। একজন কৃষকের মাইয়ারে অপছন্দ করে। আমি কেমন করে আত্মীয় স্বজনের সাথে বলবো যে আমার ছেলে একজন কৃষকের মেয়েরে পছন্দ করে? বাদ দাও এসব কথা। রান্না বান্না কি ভালো করে করতে পারো? আপনি কি পাত্রী দেখতে আসছেন, নাকি রেস্টুরেন্টে রান্না করানোর জন্য রাঁধুনি খুঁজতে আসছেন? তুমি এভাবে কথা বলছো কেন? আমি যাকে ছেলের বউ বানাবো তার সম্পর্কে আমাকে আগে সব কিছু জানতে হবে না নাকি? আপনি যদি আমাকে ঘি দিয়েও মাখেন, আমি আপনার ছেলেকে বিয়ে করব না। এবার আপনারা যেতে পারেন। আমার ছেলেকে যদি বিয়ে না করো তাইলে ওর সাথে সম্পর্ক করছিলে কেন? এতদিন পছন্দ করতাম, কিন্তু এখন থেকে আপনার ছেলেকে আমি পছন্দ করি না, তাই ওরে বিয়ে করব না। আমার ছেলের অপরাধটা কি আমি জানতে পারি? যারা কৃষককে ঘৃণা করে তাদের সাথে আত্মীয়তা করব দূরের কথা, তাদের আশেপাশে দিয়েও কোনো দিন আমি যাব না। আমি কৃষকের মেয়ে বলে যেভাবে সিসি করছিলেন আমাদের বাড়িতে বলে আপনাকে কিছু বললাম না, তো মনে রাখবেন এই কৃষকের মেয়ে কাশিও ধরতে পারে, আবার কলমও ধরতে পারে। আমি কম দুঃখে বলি নাই তোর রুচি ভালো না। দেখলি তোর সামনে আমার সাথে কেমন করে কথা বললো, তারপরও তুই বসে থাকবি? আমি জানতাম তুমি এরকম একটা সিচুয়েশন তৈরি করবা, তো মা হইয়া ছেলের সাথে এরকম করা মোটেও উচিত হয়নি। বসে না থাকিয়া এবার চলো বাড়ি ফিরে যাই। এই জিসান, সর্বনাশ তো হইয়া গেছে। ইলার কাছে শুনলাম রাহার নাকি কালকে বিয়ে। তুই কি কিছু জানস? আমি সব কিছু জানি। 2 দিন আগে রাহা ফোন দিয়ে আমাকে ইনভাইট করছিল। তার মানে তুই জানার পরও চুপ করে রইছ? তুই কি কোনো প্রতিবাদ করস নাই?
কি রে, কথা কস না কেন? সব আমার কপাল, তার জন্য তো আমাকে এই দিনটা দেখতে হচ্ছে আর মানতে হচ্ছে। তো আমার মা ওই বাড়িতে যে ইতিহাস রচনা করে আইছে, জেনে শুনে কোনো মেয়ে এ বাড়ির বউ হবে না, তাই সব কিছু সহজে মেনে নিলাম। এছাড়া তো কিছু করার ছিল না। তারপর রাহার বিয়ে হয়ে গেলে জিসান বাকি জীবন একাকিত্বে কাটিয়ে দিল। মা, মিষ্টি বলল তুমি নাকি আমারে খুঁজছিলা। কি গো মা, মিষ্টি কি তোমারে বেশি বিরক্ত করছে নাকি? বাজান, তুই সব সময় মিষ্টির নিয়ে কথা বলস কেন? নিজের নিয়ে কি একটু ভাবতে পারস না? মা, নিজেরে নিয়ে ভাবছি না এ কথা তোমাকে কে বলল? ওই অল্প বয়সে মা হারাইছে, ওর ব্যাপারটা তো আমাকে আগে ভাবতে হবে, তাই না? ওরে নিয়ে ভাবতে তোরে কে না করলো? তাই বলে কি তোর ভবিষ্যৎ নিয়ে কিছু ভাববি না? আমি মইরা গেলে তোর মেয়েকে সামলাইব কে শুনি? মা, তুমি বুঝো না কেন? আমি চাই না আমার মেয়ে সৎ মেয়ের কাছে বড় হোক। ইতি যদি বাচ্চা থাকতো আর আমি যদি মরে যাইতাম, আমার মনে হয় না ইতি মেয়েকে রেখে আবার বিয়ে করতো। আজারে পেশাল করিস না তো। ইতি একজন মেয়ে, সে বুঝে সংসার, ছেলে মেয়ে, ক্যারিয়ার একসাথে কীভাবে সামলাইতে হয়। আমারে বলতো, ক্যারিয়ার ছাড়া বাকিগুলো কি তুই বুঝস? বুঝি না তা ঠিক আছে, কিন্তু ইতি আমাকে এমন এক জায়গায় রাখা গেছে, না বুঝে কোনো উপায় নেই। যেভাবে হোক আমাকে এক হাতে সব সামলাইতে হবে। তার মানে তুই বিয়ে করবি না, এভাবে সারা জীবন কাটিয়ে দিবি? তার কি কোনো মানে আছে? তোর যা মনে চায় তা কর, আমি তোর আর কোনো দিনে কিচ্ছু বলবো না। কি রে শালা, এভাবে আর কতদিন থাকবি? তুই কি আর কোনো দিন বিয়ে শাদি করবি না? আচ্ছা, তোর বিয়ের কথা বললে তুই চুপ করে থাকস কেন? তা কি একবার বলবি? বিয়ের কথা বললে কেন আমি চুপ করে থাকি তা কি তুই বুঝবি? বুঝবি না তো? আমার বউ মারা গেছে 3 বছর হয়েছে, কিন্তু এই 3 বছরে একমাত্র ঘুম ছাড়া 3 মিনিটের জন্যও ওরা আমার মন থেকে আড়াল করতে পারি নাই। তাইলে আমি অন্য একটা মেয়েরে বিয়ে করব কেমনে? আমারে বলতো। তুই ঠিক কথাই বলছস। তোর বউ অন্য 10টা বউ থেকে আলাদা ছিল, সেই জন্য হয়তো তার বলতে একটু দেরি হবে। আমার বউ আমার মনে এমনভাবে জায়গা করে নিছে, চাইলেও এক পলকের জন্য তার কোনোভাবে বলা সম্ভব না। খাইতে গেলেও তারে মনে পড়ে, ঘুমাইতে গেলেও তারে মনে পড়ে। এক কথা, যেদিকে যায় সেদিকে তার প্রতিছবি বেসে ওঠে। তাইলে ওরে বলবো কেমনে ক? তা তো বুঝলাম, কিন্তু তোর মেয়েটা যে দিন দিন বড় হইতেছে, ওর তো কেয়ার করার একটা ব্যাপার স্যাপার আছে। একজন মা যেভাবে পারে তুই কি সেভাবে তারা আগলাইয়া রাখতে পারবি? এখন তো মা আছে, দেখতে দেখতে এক সময় ওই বড় হয়ে যাবে, তারপর শ্বশুর বাড়ি, তারপর আর কি হবে সেটা তো আর বলতে পারবো না। বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিব। যারে তুই আদৌ বলতে পারস নাই, তাই তোর আর কিছু বলবো না। যা ভালো মনে হয় তা করিস, ভালো থাকিস, নিজের প্রতি খেয়াল রাখিস। কোনো কিছুর দরকার হলে আমারে জানাইস, যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব। বাবা, তুমি আমার জন্য পাত্র খুঁজতেছো কেন? তোমাকে বলছি না তোমাকে ছেড়ে আমি কোনোখানে যাব না? একথা কি তোমাকে বারবার বলা লাগবে? মারে, মেয়েদের ধর্ম হচ্ছে শ্বশুর বাড়ি যাওয়া। তুমি না চাইলেও তোমাকে শ্বশুর বাড়ি যেতে হবে, এখানে না করা যাবে না। বাবা, আমি তো শুনে আসছি ছেলেদের বউ মরে গেলে আবার বিয়ে করে। কই, তুমি তো মার জন্য আমার জন্য আর বিয়ে করোনি।
তাইলে আমাকে কেন বিয়ে করতে হবে? আমি করব না তো বিয়ে। এভাবে কথা বলতে নাই। আমি তো আর সারা জীবন বেঁচে থাকবো না, তখন তোমাকে আগলে রাখবে কে? এমন একজনকে খুঁজবো যে আমার মেয়েকে খুব ভালো রাখবে, যাতে আমি নিশ্চিন্তে মরতে পারি। যতই ভালো ছেলে খুঁজো না কেন, আমি আমার বাবাকে একা রেখে কোনোখানে যাব না। এটাই আমার শেষ কথা। কত করে বললাম, এমন একটা ছেলে খুঁজ যার সার্কুলে কেউ নাই, যাতে সারা জীবন এই বাড়িতে থাকে, যাতে মেয়ের জন্য চোখের পানি জড়াতে না হয়। মা, এখন যার সাথে বিয়ে ঠিক করছি ছেলে হিসাবে অনেক ভালো। আমারে কথা দিছে যতদিন আমি বেঁচে থাকি ততদিন আমার মেয়ে আমার কাছে থাকবে। এরকম যদি হয় তাইলে আমার এ বিয়েতে কোনো আপত্তি নাই। পাড়াপড়শি সবাইরে দাওয়াত দিবি, কেউ যেন বাদ না পড়ে। মা, আজ আমি সার্থক। বাবা হিসাবে মেয়ের দায়িত্ব মোটামুটি পালন করতে পারছি। এখন যাই, সবাইকে দাওয়াত করে আসি। তারপর মেয়েকে বিয়ে দেওয়ার পর সবাই হাসি খুশিতে জীবনযাপন করতে লাগলো।